সুন্দর কারুকার্যে নজর কাড়া এই মসজিদ এক রাতেই তৈরি করেছিল জিনেরা। এমনই জনশ্রুতি আছে এই মসজিদ নিয়ে, তাই একে অলৌকিক বা জিনের মসজিদ নামেই ডাকে অনেকে। এখানে আসার পরে শুনতে পাই এই মসজিদরা নাকি জিনেরা তৈরি করছে। মসজিদের ভিতরে যেই কারুকার্যগুলা ওগুলা মানুষে করতে পারে না, তাই হেতু আমরা বলতে আসি বা এই সব লোকেই দূরে দূরে বলতেছে জিনেই করছে। জনশ্রুতি রয়েছে জিনেরা মসজিদের পাশাপাশি পুকুরও কেটে তৈরি করেছিল এক রাতের মধ্যেই, আর এই মসজিদে নামাজ আদায় করত একদল জিন, এটাই বিশ্বাস করেন স্থানীয়রা। এই পুষ্কনিটা আর মসজিদে একসাথে হয়েছে, তাই মসজিদরা যে কারা করছে, মানুষে করছে না জিনে করছে কেউ বলতে পারে না। আমাকে বাপ দাদার তালাই তালাই হেরা গত হয়ে গেছে, হেরা দেখছে এইরকমই। চারদিকে গাছপালা ঘেরা শুনশান নীরবতা। এরই মধ্যে 5 কাঠা জমির ওপর দাঁড়িয়ে আছে চতুর্ভুজ আকৃতির এক গম্বুজ বিশিষ্ট পুরনো এক মসজিদ। পুরনো কোনো নাম ফলক না থাকায় জানা যায়নি এর ইতিহাস ও নির্মাণসাল। তবে প্রবীণরা ও এর ধসে পড়া দেয়াল বলছেন এটির বয়স অন্তত 500 বছর। এই মসজিদটা অনেক আগের, বুঝলেন, 400-500 বছর মতন বয়স হয়ে গেছে। মসজিদের ভেতরে রয়েছে 3টি কাতার, যাতে 10 জন করে মোট নামাজ পড়তে পারেন 30 জন। এই মসজিদের ভিতরে প্রায় 30 থেকে 35 জন লোক ভিতরে নামাজ পড়তে পারে এবং বাহিরেও অনেক জায়গা আছে, নামাজ পড়ার পরিবেশ আছে। মসজিদের সামনেই রয়েছে পুরনো পাকা মাঠ। এছাড়া মুসল্লিদের ওযুর জন্য রয়েছে শান বাঁধানো ঘাট। অলৌকিক ও কারুকার্যের জন্য মসজিদটির নাম ছড়িয়ে পড়েছে সর্বত্র। আর অন্যান্য মসজিদের চাইতে এটি অত্যন্ত মনোরম মসজিদ বলছেন মসজিদের খতিব ও ইমাম। ভিতরের কারুকার্যগুলো অনেক সুন্দর এবং ভিতরের পরিবেশটা শান্ত পরিবেশ, অন্যান্য মসজিদের থেকে ব্যতিক্রম। মসজিদটিতে নামাজ পড়া শুরু করলে মাঝে মধ্যে শোনা যেত অলৌকিক শব্দ, এমনটাই জানান স্থানীয়রা। আগে ভিতরে কথা কইলে কথা বাজতো, নিচে ভাঙ্গিয়া যাওয়ার পর আমরা আবার পাকা করে লেছি, এই কারণে কথাটা বাজে না। মসজিদে অনেক শব্দ হইতো, অনেক পুরান তো ইয়া গেছে, এলেগা শব্দ হয় না। ভালো মসজিদ ছিল, আমরা সূরা কেরাত পড়তাম, হ্যাঁ শব্দ হইতো। তবে পুরনো হওয়ায় অনেকটাই নষ্ট হয়ে যাচ্ছে মসজিদটির নির্মাণ শৈলী। সরকারি পৃষ্ঠপোষকতার দাবি স্থানীয়দের। মসজিদরা ভাঙ্গিয়ে ফিরে যাইতে আছে, ভিতর দিয়ে টেম্পারগুলো খুশিয়ে ফুটে যেতেছে। আমরা চাইছিলাম এই মসজিদরা মেরামত করা হয় বা ভিতর দিয়া কাজগুলো ঠিক করা হয়। সরকারের কাছে এবং জনগণের কাছে একটু দাবি যে এই মসজিদরা যাতে সুন্দর হয়, সংস্কার হয় এবং সুন্দরভাবে এটা আরো সবাই দেখতে পারে, সবাই দেখার জন্য যে আগ্রহ হয়, এরকম ফুটন্ত সুন্দর একটা পরিবেশ গড়ে দেওয়ার জন্য সকলের কাছে আকুল আবেদন। শরীয়তপুরের গোসাইর হাটের শিবপুরে রয়েছে কল্পকাহিনীর 500 বছরের পুরনো এই মসজিদ, যা দেখতে দূর দূরান্ত থেকে আসে অনেক দর্শনার্থী। আমার বাপ দাদা 14 গোষ্ঠী এই মসজিদে নামাজ পড়ে গেছে। এই জায়গায় অনেক দূর দূরান্তর লোক আসে এই জিনের মসজিদ দেখার লাগে। এদিকে জনশ্রুতি ধরে রেখে অজপাড়া গায়ে গড়ে ওঠায় এটিকে মানুষ জিনের মসজিদ হিসেবে উল্লেখ করলেও এটি মানুষের দ্বারা তৈরি বলছেন ঐতিহাসিক তথ্য অনুসন্ধানবিদরা। জিনের মসজিদটা মূলত জিনে তৈরি করেছে এরকম না, এটা মানুষেরই তৈরি। হয়তো খুব সৌন্দর্যের কারুকার্যের দিক থেকে একটা অজপাড়া গায়ে এ ধরনের একটা মসজিদ গড়ে উঠেছে, সেজন্য এখনকার লোকজনে অনেকেই মনে করে যে এটা জিনের মসজিদ।